এই ভিডিওতে আমরা আরেকটা টাইপ ভিত্তিক ইন্টিগ্রেশনের ব্যাপারে কথা বলবো, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই a প্লাস b e টু দ্য পাওয়ার mx। লক্ষণীয় যে এখানে m এর ভ্যালুটা কিন্তু চাইলে পজিটিভ বা নেগেটিভ দুটোর যে কোনো একটা হতে পারে। সো ফর এক্সাম্পল একটা ইন্টিগ্রেশন দেখা যাক, ইন্টিগ্রেশন অফ dx বাই 4 প্লাস 9 e টু দ্য পাওয়ার মাইনাস 5x। এখন এক্ষেত্রে আমার কাজ কি? কাজ হচ্ছে নিচে e এর xটা এখানে কেন, xটা এখানে, হ্যাঁ, কাজ হচ্ছে যে নিচে e এর যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা দিয়েই উপর নিচে গুণ দিয়ে দেয়া, অর্থাৎ e টু দ্য পাওয়ার মাইনাস 5x dx ডিভাইডেড বাই 4 e টু দ্য পাওয়ার মাইনাস 5x প্লাস 9 e টু দ্য পাওয়ার মাইনাস 5x হোল স্কোয়ার। এবার জাস্ট আমরা e টু দ্য পাওয়ার মাইনাস 5x কে z ধরে নিব, দ্যাটস ইট। তো z হচ্ছে e টু দ্য পাওয়ার মাইনাস 5x, তাহলে dz হচ্ছে minus 5 into e to the power minus 5x dx। e to the power mx কে ডিফারেন্সিয়েট করলে হয় m e to the power mx। সো এটা minus 5 আমার লাগবে, আমি বাইরে একটা minus 1/5, ভেতরে একটা minus 5 নিয়ে আসি minus 5, তাহলে থাকে হচ্ছে 4 e to the power minus 5x plus 9 e to the power minus 5x whole square। হোল স্কোয়ার বাই e to the power minus 10x, যেটা ইচ্ছা লিখতে পারি, বাট হোল স্কোয়ার লেখাটা ভালো, কারণ এটা আমাদের পরবর্তী লাইনে কাজে আসবে। সো minus 1/5 ইন্টিগ্রেশন অফ, এটা হচ্ছে আমার dz অ্যান্ড এই দুইটা হচ্ছে আমার z, তাহলে 4z প্লাস 9z স্কোয়ার। সো এটা কিন্তু ইন্টিগ্রেশন অফ dz বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c ওই টাইপে কনভার্ট হয়ে গেল। এখান থেকে আমরা খুব ইজিলি ওই টাইপ পর্যন্ত সলভ করতে পারবো। ওকে, সো নেক্সট টাইম থেকে আমরা এই টাইপের ইন্টিগ্রেশন দেখলে কিভাবে সেটাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c টাইপের ইন্টিগ্রেশনে কনভার্ট করতে হয় সেইটা খুব ইজিলি শিখে গেলাম।